ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাউদ দুনিয়া। প্রত্যেক রাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তা একটি ভাগে, শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, বলেন যে আমার বান্দাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। তোমাদের মধ্য থেকে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, কে পাপিষ্ঠ আছে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি রব তাকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, তিনি হচ্ছে গফুর, তিনি ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছেন শুধু আপনাকে দেওয়ার জন্য, শুধু আপনাকে দিবেন এজন্য আল্লাহ তার হাতকে প্রসারিত করেছেন। রাত্রে যত পাপ করেছেন সারা দিন আপনার জন্য ওপেন খোলা রয়েছে, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চাইতে পারেন। আপনি সারা দিন পাপ করেছেন, আপনার জন্য সারা রাত রয়েছে ওপেন, আপনি সারা রাত আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ক্ষমার পথকে খোলা রেখেছেন। রমাদান মাসে সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে মর্যাদাপ্রাপ্ত বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের মাধ্যমে বান্দাকে মুত্তাকি বানাতে চায়। সিয়াম দিলেন, কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি, যেন আমরা আল্লাহর দিকে ধাবমান হই। আল্লাহ তার জান্নাতের দরজাগুলোকে খুলে রেখেছেন, যাও তোমরা এখন মুত্তাকি হও, এই মাসে ভালো ভালো আমল করো, দান সাদাকা করো এবং জান্নাতে যাওয়ার পথকে সহজ করে নাও। জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। কেন করা হয়েছে? মুমিনরা যেন, যাদের অন্তরকে শয়তান পরিচিত করতে পারে না, যারা মুমিন মূলত, তারা অবশ্যই রমজান মাস পেয়ে রমজান মাসকে সাদরে গ্রহণ করে তারা রমজান মাসে ইবাদত করবে, আমল করবে, আমলে সালেহ করবে, করে মুত্তাকি হবে, মুত্তাকি হয়ে সফলতা অর্জন করবে। সফলতা কি? সফলতা কি? জান্নাত। আর তাদের জন্য রমাদান মাসে যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজাই রয়েছে। দরজার নাম কি আপনারা বলতে পারেন? বলতে পারেন? রায়্যান। কি নাম? রায়্যান। একটা দরজার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে সায়েম যারা সিয়াম পালন করে এই বান্দারা প্রবেশ করবে। আর এই সিয়াম পালনকারীরা যখন ঢুকে যাবে, যখন শেষ হয়ে যাবে, তখন রাস্তা বা সেই দরজা বন্ধ হয়ে যাবে। এটা কি? কেন? সিয়াম পালনকারীদের কি এটা? মর্যাদা। হাদিসে কুদসিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কি বলছেন? যে আপনার যে ভালো কাজ করেন, যে উত্তম কাজ করেন, যে আমল করেন, এই আমলটা 10 থেকে 700 গুণ পর্যন্ত পৌঁছে। রাসূল এই কথা বললেন, তবে আল্লাহ আবার বললেন কি? যে না, সিয়াম ব্যতীত বান্দা যে সিয়াম পালন করে, আপনি অন্যান্য মাসে সিয়াম পালন করলে আব্দুর রহমান সিয়াম রেখেছে, আব্দুর রহিম বলতে পারে মানুষ দেখানোর জন্য সিয়াম পালন করছে, ও দেখার জন্য, জামাই শ্বশুরকে দেখার জন্য সিয়াম পালন করছে। কিন্তু রমাদান এমন মাস, যে মাসে প্রাপ্তবয়স্ক, আকল জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সকলেই প্রত্যেকে সিয়াম পালন করে। কেউ কাউকে যে বলে না যে আমি আব্দুর রহমান সিয়াম পালন করছি, দেখছিস তো রাখিস। কেউ বলে না যে শ্বশুর আব্বা আমি সিয়াম পালন করতেছি, আমি রোজাদার। এটা কি বলে বলেন তো? কেউ কোনো পাগল বলে? কেউ বলে কি? বলে না। কেন বলে না? এই সিয়ামের ভিতরে কোনো রিয়া নেই, কোনো লৌকিকতা নেই। কাকে দেখাবো? একমাত্র আল্লাহকে দেখার জন্য। এই জন্য আল্লাহ বলেন কি জানেন? যে আসিয়ামুল্লি ওয়ানা আজজিবি, যে সিয়ামটা বান্দা আমার জন্য রেখেছে আর আমি রব প্রতিদান তার নিজ হাতে দিব। কথা কি বুঝতে পেরেছেন? কত বড় ফজিলত, কত বড় মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্বয়ং যে সিয়ামটা আমার জন্য রাখে আর আমি রব প্রতিদানটা নিজ হাতে দিব। খুব সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসের পবিত্রতাকে রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন ইসলামের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।